আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য থার্ড ভিডিও অফ এক্সারসাইজ 7.2 যেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সেকেন্ড চ্যাপ্টার। তো আমরা ফার্স্ট ভিডিওতে ফর্মুলা নিয়ে দেখেছিলাম, আর সেকেন্ড ভিডিওতে হচ্ছে আমরা একটা ইনিশিয়ালি ইন্ট্রোডাক্টরি লেভেল অফ টাইপের একটা ম্যাথ দেখেছি। তো আজকে আমরা হচ্ছে আরেকটা টাইপ দেখব, যেটা হচ্ছে যে আমরা একটু যদি ডানের ফর্মুলাটায় তাকাই, দেখো এখানে একটা আছে যে আমরা আগের দিন সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা আর কস থিটা ইকুয়ালস টু কজ আলফার ফর্মুলা দেখেছিলাম। এখন আমরা ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফার ফর্মুলা দেখব। বাট এর আগে আমার এই দুই পাশে ইকুয়ালস টু দুই পাশে ট্যান আনার আগে আমার একটু ফরম্যাটিং করতে হবে। তো এই যে এই টাইপটা একটু দেখি আমরা, আমি ডানে কিছু ফর্মুলা লিখেছি। এই জিনিসটা ইন্ট্রোডাক্টরি লেভেল অফ মানে ট্রিগোনোমেট্রিতে পড়ে আসার কথা। একটু তাকায় দেখো এই জিনিসটার মধ্যে এই যে এই রিলেটেড টার্মগুলা এগুলো কিন্তু এখানে আছে। তো আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা বানানোর চেষ্টা করব এই ইকুয়েশনটা থেকে। তো আমাদের মেইন কথা হচ্ছে ফাইনাল আউটপুটটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি বুঝতে পারবো আসলে কি কোন জায়গায় আমি যাব। তো আমরা একটু যদি শুরু করি, তো ট্যান এক্স প্লাস ট্যান 2x এটা এই পাশে রেখে দিলাম, আর ওই পাশে আমি 1 মাইনাস ট্যান এক্স ইন্টু ট্যান 2x নিয়ে যাওয়া যায়। কিন্তু দেখো আমরা কিন্তু নিচের পার্টটা, ভগ্নাংশের নিচের পার্টটা কিন্তু নিয়ে এসেছি এখানে, আর ভগ্নাংশের উপরের পার্টটা এখানে এসে গেছে। তাহলে আমি যদি ভাগ দিয়ে দেই, এই ডান পাশেরটা দিয়ে দুই পাশে ভাগ দিয়ে দেই, তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইডে 1 থাকবে আর বাম পাশে আমার ফর্মুলা এসে গেছে। তো এইটা আসলে কিসের ফর্মুলা? ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি মানে কি? ট্যান এক্স প্লাস 2x ইকুয়ালস টু ট্যান 3x। আর ডান পাশে ট্যানকে কী লেখা যায়? আমরা জানি যে ট্যান 3 ইকুয়ালস টু ট্যান আলফা হবে। তাহলে বাম পাশে হচ্ছে ট্যান π/4 লেখা যায়। তাহলে ট্যান 3x ইকুয়ালস টু ট্যান π/4, অথবা 3x ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি এখানে যে থিটা ইজ ইকুয়াল টু কী হবে? n পাই প্লাস আলফা, অথবা x ইকুয়ালস টু n π/3 প্লাস π/12। তুমি একটু তাকায় দেখো, তোমাদের চ্যাপ্টারের লাস্টে এই ফর্মুলাটা মিলে যাবে। ঠিক আছে? তো আমরা যদি আরেকটা টাইপ দেখি সেম জিনিসটাই, হ্যাঁ, 2/2 √3 tan x প্লাস tan 2x প্লাস tan x ইন্টু tan 2x ইকুয়ালস টু 1। এখানেও কিন্তু আগের মতো ফর্মুলাই পড়ে যাচ্ছে। একটু যদি তুমি তাকায় দেখো যে আমি যদি √3টাকে এপাশে, এই পুরো টার্মটাকে এপাশে রেখে দিলাম, আর এইটা আমি ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে যদি যাই তাহলে আমি কিন্তু আবারও ওই ভগ্নাংশের নিচের পার্টটা এসে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমি √3 দিয়ে ভাগ দিলাম, আবার 1 মাইনাস ট্যান এক্স ইন্টু ট্যান 2x দিয়ে ভাগ দিলাম। একই লাইনে একটু একটা লাইন স্কিপ যদি করে লেখি আমি, তাহলে এইটা যদি ভাগ দিই এর পাশে চলে আসবে, আর 1/√3 এ পাশে চলে যাবে। সব বলা যায় যে মানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। তো বাম পাশে কিন্তু আমার ট্যান 3x এসে পড়বে, ট্যান এক্স প্লাস 2x, এটা এর এন এ প্লাস বির ফর্মুলা। ট্যান 1/√3 হয়ে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাইলে 3x ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে n পাই প্লাস π/6। আমরা জানি যে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা হলে n পাই প্লাস আলফা হবে। x ইকুয়ালস টু তাইলে n π/3 প্লাস π/18। এইটা আমার হচ্ছে সলভ। তোমরা চাইলে অ্যান্সারের সাথে মিলাই নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যদি আরেকটা টাইপ দেখি, এই সেম জিনিসই আর অন্যভাবে আসতে পারে। সেটা হচ্ছে, আমি একটু মিক্স করে পড়াচ্ছি 2/5 tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়ালস টু, এই তিনটা জিনিসই আবার গুণ করে আসে। ঠিক আছে? আমাদের এখনও আগের ফরম্যাট হবে। ঠিক আছে? তো একটু চিন্তা করে দেখো, ট্যান এ প্লাস বি, এই জিনিসটা ট্যান এক্স প্লাস ট্যান 2x, এটা আমি বাম পাশে রেখে দিলাম। আমার এখন আনা লাগবে 1 মাইনাস ট্যান এক্স ইন্টু ট্যান 2x। এই যে এই ট্যান 3xটাকে আমি যদি ডান পাশে নিয়ে যাই, তাইলে দেখো
ট্যান থ্রি এক্সটাকে কিন্তু আমি কমন নিতে পারি, এবং ট্যান থ্রি এক্সটা যদি আমি কমন নেই, এই জিনিসটা রেখে দিলাম, এখানে ট্যান থ্রি এক্স যদি আমি কমন নেই তাইলে থাকে হচ্ছে ট্যান, অথবা মাইনাস ট্যান থ্রি এক্স যদি আমি কমন নেই তাহলে থাকে হচ্ছে ওয়ান মাইনাস ট্যান এক্স ইন্টু ট্যান টু এক্স। একটু মনোযোগ দিয়ে যদি দেখো, মাইনাস ট্যান থ্রি এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান, আর এখানে একটা মাইনাস এক্সট্রা আসবে, যেটা হচ্ছে এটা বানায় দিবে। তো এখন যদি আমি দুই পাশে ভাগ দিয়ে দিই, আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু আগের থেকেই ট্যান এক্স প্লাস ট্যান টু এক্স ছিল, আর ওয়ান মাইনাস ট্যান এক্স ইন্টু ট্যান টু এক্স এটা নতুন করে আসছে, আর মাইনাস ট্যান থ্রি এক্স। ওকে, তো এখন যদি আমি একটু দেখি যে এখানেও কিন্তু একটা ট্যান থ্রি এক্স আইসা পড়বে, মাইনাস ট্যান থ্রি এক্স তো আগের থেকেই আছে, তাইলে এখানে এই পাশে যদি আসি তাহলে টু ট্যান থ্রি এক্স হয়ে যাবে না, আর পাশে হয়ে যাবে জিরো। তো কখন ট্যান থ্রি এক্সের জন্য জিরো হয়, এটা টুটা যদি আমি ভাগ দিই তাহলে ট্যান থ্রি এক্স ইকুয়ালস টু জিরো। আমি আজ ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই হবে, তাহলে এক্স ইকুয়ালস টু সলভ হবে এন পাই বাই থ্রি। নাও দিস ইজ দ্য সলভ হেয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি আরও একটা টাইপ দেখি, 2-3, এখানে দেখো ট্যান এক্স প্লাস ট্যান থ্রি এক্স ইকুয়ালস টু জিরো। এখানে কিন্তু আমাদের এই যে ট্যান একটা গুণ, ট্যান এ ইন্টু ট্যান বি, এই টার্মটা কিন্তু আমরা এখানে মিসিং, এখানে নাই, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এখন আগের পদ্ধতিতে যেতে পারবো না। তাহলে এখানে একটু আমাদের ডিফারেন্ট। আমি যখনই দেখি যে আমি নিজের কোনো মানে টাইপে ফর্ম্যাটে ফেলতে পারছি না, তখন আমি সাইন কজে ভেঙে ফেলি। তাহলে এটা হবে সাইন এক্স বাই কজ এক্স প্লাস সাইন থ্রি এক্স বাই কজ থ্রি এক্স ইকুয়ালস টু জিরো, অথবা লসাগু যদি করো, সাইন এক্সের সাথে একটা কি গুণ হবে, কজ থ্রি এক্স গুণ হবে, আর কজ এক্স গুণ হবে সাইন থ্রি এক্সের সাথে। এখন যেহেতু ডান পাশে জিরো আছে, তাহলে এই ভগ্নাংশের নিচের পার্টটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। যদি চলে যায় তাহলে কিন্তু আমার শুধু উপরের পার্ট থাকে। উপরের পার্টটা দেখো তো, সাইন এ প্লাস সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বির ফর্ম্যাটে পড়ে না, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তাই কিসের ফর্মুলাটা এটা, সাইন এ প্লাস বি। এ প্লাস বি মানে কি, এইটা না। তাহলে সাইন ফোর এক্স ইকুয়ালস টু জিরো, অথবা আমরা জানি যে সাইন থিটা কখন জিরো হবে, যখন এন পাই হবে। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে, এন পাই বাই ফোর। দিস ইজ দ্য অ্যান্সার টু দিস ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। এখন যদি আমরা আরেকটা দেখি একটু ডিফারেন্ট টাইপের, তাহলে 2-6, এখানে দেখব, এখানে আমরা করব কি, এই যে আবারও দেখি, এখানে আমরা ট্যান এ প্লাস বি নাই, ট্যান এ ট্যান বি আছে, বা ট্যান এ প্লাস বি নাই, ট্যান এ ট্যান বি আছে। তাহলে আমরা ট্যান টু থিটার আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেইটাতে ভেঙে নিব। আমার কাজ হচ্ছে মেনলি একটা ট্রিগোনোমেট্রি আনা। তো ট্যান টু থিটা ট্যান থিটা তো একটা ট্রিগোনোমেট্রি না, মানে একই রকমের ট্রিগোনোমেট্রি না। তো আমি ট্যান টু থিটাকে ট্যান থিটা নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে আমি এখন কি করব, উপরে গুণ হবে টু ট্যান স্কোয়ার থিটা, আর এই নিচের পার্টটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এইটা। এখন দেখো ট্যান স্কোয়ার থিটা এই পাশে আসলে থ্রি ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, অথবা ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি, অথবা ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি। তাইলে এটাকে কী লেখা যায়, ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস ট্যান পাই বাই সিক্স। ট্যান 30 ডিগ্রি মান কিন্তু ওয়ান বাই রুট থ্রি, আর স্কোয়ারের জন্য একটা প্লাস মাইনাস আসছে। তাহলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স। দিস ইজ দ্য অ্যান্সার।
ওই যে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা হলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা, সেই ফর্মুলাটা ফেলেছি আমরা। আচ্ছা, তো আমরা কটেরও কিছু একটা টাইপ আছে সেম ওয়েতে কট, এই ফর্মুলাটা যদি দেখি আমি দিস ওয়ান, সেটা ইউজ করে আমি কটেরটা করতে পারবো। এইটাই গেল ইন জেনারেল হচ্ছে এই টাইপের আর কি ওভারভিউ। ঠিক আছে, থ্যাংক ইউ।